বিশ্ব মা দিবসে তার মনের কথাটা সে ব্যক্ত করেছিল যে তার মা তার জন্য কত কষ্ট করেছে। একটা মা একটা সন্তানের জন্য কত কষ্ট করে, একটু মনোযোগ দিয়া শুনুন। সন্তানটা ডাক দিয়া বলতেছেন, আমার মা আর বাবার মধ্যে যখন ডিভাইড হয়ে যায়, মাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য, মাকে অন্যত্র বিবাহ দেওয়ার জন্য যখন আমার নানা নানি বলে আমার মা অন্যত্র বিবাহ শাদী বসে নাই, আমার ভালোর জন্য আমার মা অন্যত্র বিবাহ শাদী বসে নাই, অন্য কোথাও যায় নাই, নিজের জীবনটা এখানেই কাটাইয়া দিতেছে। মাকে যখন নানা নানি বলে, মা জবাব দেয়া দেয় আমি আমার সন্তানকে নিয়ে এখানে ভালো থাকতে চাই, আমি আমার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করতে চাই, এই জন্য সন্তানকে স্কুলে ভর্তি করায় দেয়। মা এদিক সেদিক থেকে টাকা পয়সা আঞ্জাম দেয়। সন্তান যখন স্কুলে যায়, স্কুলে যাইয়া পড়াশোনা করে, সন্তান যখন এরকম ভাবে হাই স্কুলে যায়, হাই স্কুলে যাইয়া সন্তান যখন পড়াশোনা করে, সন্তানের এক পর্যায়ে কিছু বন্ধু বান্ধব হয়ে যায়। সন্তানের বন্ধু বান্ধব বলে তোমার মাকে বলবা স্কুলে আর না আসার জন্য। সন্তান তার মাকে বলে মা তুমি আর স্কুলে যাইবা না। মা ডাক দিয়া বলে সন্তান তুমি আমার একমাত্র সন্তান, তোমারে না দেখলে মা থাকতে পারি না, তোমার জন্য আমার কলিজাটা আনসান আনসান করে, তোমার জন্য আমার কলিজা সদা সর্বদাই এরকম ভাবে কামড় দিয়া থাকে, কখন তুমি আসবা আর কখন তোমাকে দেখব। এরকম ভাবে মা যখন সন্তানের জন্য অপেক্ষা করে, স্কুলের বন্ধু বান্ধব যখন তাকে বলে, সে তার মাকে জানায়া দেয়। মা এরকম ভাবে বলে সন্তান তোমাকে সারাদিন না দেখা আমি থাকতে পারি না। সন্তান যখন ইউনিভার্সিটিতে যায়, ইউনিভার্সিটিতে আর কি কথা বলে, তার বন্ধু বান্ধব বলে তোমার মাকে বলবা তোমার মা যেন স্কুলের মধ্যে না আসে, তোমার মা যেন ভার্সিটিতে না আসে, তোমাকে দেখতে যেন তোমার মা না আসে। সন্তান যখন তার মাকে বলে, কিন্তু মা কোনো কথাই শোনে না, মা কোনো কথাই শোনে না। এক পর্যায়ে সন্তান ভালো একটা মেয়ের সঙ্গে যখন তার সম্পর্ক হয়ে যায়, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ওই সন্তানটা তার মাকে আইসা বলে মা আমি একটা এরকম ভাবে বড় লোকের মেয়ের সঙ্গে আমার ভালো সুসম্পর্ক হয়ে গেছে, যদি তাকে আমি বিবাহ করি তাহলে তার মাধ্যমে আমি একটা ভালো চাকরির সন্ধান পেয়ে যাব, আমি একটা চাকরি পেয়ে যাব, দয়া কইরা তুমি আমাকে অনুমতি দাও। মা ডাক দিয়া বলল সন্তান যেই কথা সেই কাজ শুনিয়া রাখো, শুনিয়া রাখো, শরীয়তে আছে কুফু মিলাইয়া বিবাহ করবা, কুফু মিলাইয়া বিবাহ করবা। যদি তোমার কুফু না মিলে তাহলে বড় লোকের মেয়ে কখনো তোমার বাড়িতে আইসা আমার সঙ্গে ঠিক মতো খাওয়া দাওয়া করবে না, ঠিক মতো চলাফেরা করবে না, তার কারণে হয়তো আমার অনেক কষ্ট হইতে পারে, তার কারণে হয়তো তোমার অনেক কষ্ট হইতে পারে। এই জন্য মা নিষেধ করলো। সন্তান মায়ের নিষেধটা একবারও শুনলো না, একবারও শুনলো না। সে তার মনের মতো বিবাহ করে নিল। সন্তান বিবাহ করে বউ যখন বাড়িতে নিয়ে আসে, কিছুদিন পরে তার মা আর বউর সঙ্গে বনাবনি না হওয়ার কারণে বউ তার স্বামীকে বলতেছে তুমি অন্যত্র আমাকে নিয়ে চলো, তোমার মাকে দেখতে আমি বড় ভয় পাই, তোমার মাকে দেখতে বড় ভয় পাই। সন্তান তার মাকে ফালাইয়া ঢাকা শহরে চলে যায়। সন্তান তার মাকে ফালাইয়া অন্যত্র এক শহরের মধ্যে যখন চলে যায়, মা এই দিক দিয়ে আস্তে আস্তে করে দুর্বল হয়ে পড়তেছে, মায়ের মৃত্যু একেবারে সন্নিকটে চলে আসতেছে। মা নিজে নিজে আর চলতে পারে না, নিজে নিজে আর চলতে পারে না। এক পর্যায়ে মা তার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য এলাকার মানুষ থেকে খোঁজ খবর নিয়া সন্তানকে পাওয়ার জন্য শহরে চলে গেল। মা যাইয়া সন্তানের দরজার সামনে হাজির হয়ে গেল। সন্তান ডাকতে বলে মা তুমি কেন আমার বাসার সামনে আসলা? তোমার জন্য আমি শহরে চলে আসলাম, তোমার জন্য গ্রাম থেকে শহরে চলে আসলাম, তুমি কেন আবার এখানে আসলা? মা ডাক দিয়া বলতেছে রে সন্তান তোমাকে না দেখা আমি মা আর থাকতে পারলাম না, তুমি তো পারো আমাকে না দেখা থাকতে, কিন্তু আমি মা তোমারে না দেখা একটা মুহূর্ত থাকতে পারলাম না। সন্তান তোমার কাছে কোনো সাহায্যের জন্য আসি নাই, তোমাকে একবেলা খাবার খাওয়ার জন্য আসি নাই, তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই, শুধু আসছি আমি আমার জাদু মনির চেহারাটা এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার।
কান্দে। মা এক কথা দুই কথা বলে বলে সন্তানের উপর এরকম ভাবে রাগান্বিত না হইয়া সন্তানকে এমন ভাবে ভালোবাসা দিয়া আর দোয়া দিয়া মা পুনরায় যখন আবার বাড়িতে চলে আসে, মা বাড়িতে আইসা দুঃখিনী মা দীর্ঘদিন ধরে অসুস্থ হইয়া বিছানায় পড়ে রয়েছে। ওই দিয়া সন্তান বলতেও পারে না তার মা বিছানায় পড়ে আছে, এটা সন্তান বলতেও পারে না। এক সময় তার মা ইন্তেকাল করেছে, সে তার মায়ের জানাজায় পর্যন্ত আসতে পারে না। এক সময় তার পাশের গ্রামের মধ্যে তাকে দাওয়াত করা হয়েছে, চিফ গেস্ট হিসাবে তাকে দাওয়াত করা হয়েছে। ওই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য সে যখন আসলো, তার মনে এবার বাড়ি খাইল, তার মনে এবার সাক্ষ্য দিতেছে, আমি যেহেতু এখানে চলে আসলাম তাইলে আমি আমার মায়ের চেহারাটা একটু দেখা যায়, আমি আমার মাকে একটু দেখা যায়। মাকে দেখার জন্য সন্তান যখন আসে বাড়িতে আইসা যখন দরজার মধ্যে টুক্কা দেয়, দরজার মধ্যে যখন আওয়াজ করে, ঘর থেকে কেউ আওয়াজ দেয় না। কিছুক্ষণ পরে ঘর থেকে একজন মহিলা বের হয়ে আসছে। বের হওয়ার পর সন্তান ডাক দিয়া বলে, আমার মা কই, আমার মা কই, আমার মাকে কেন দেখি না, আমার মা কোথায় গেছে, কোথায় গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদাহুমা আও কিলাহুমা উফ ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন কয়, হে দুনিয়ার ইমানদারেরা শুনিয়া রাখো, তোমরা তোমাদের মা এবং বাবাকে এমন ভাবে রাখো, তাদের সঙ্গে এমন ভাবে আচরণ করো যেন তোমার মা এবং বাবা কখনো তোমার কোনো ব্যবহারে, কখনো তোমার কোনো আচরণে উফ শব্দটা না বলে, উফ শব্দটা যেন না বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইয়া দিলেন, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এ দুনিয়ার ইমানদারেরা, তোমরা তোমাদের মা এবং বাবার জন্য কিভাবে দোয়া করবা, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়া দিয়েছে। আল্লাহ বলে, তোমার মা এবং বাবার জন্য এমন ভাবে দোয়া করো, এমন ভাবে দোয়া করো যেমন ভাবে তোমাদেরকে দুনিয়ার জমিনে তারা লালন পালন করেছিল। সুবহানাল্লাহ জোরে কোন। তোমরা তোমাদের মা এবং বাবার জন্য এমন ভাবে দোয়া করো, আল্লাহ শিখাইছে, ওকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, তুমি আমার মা এবং বাবাকে কবরের মধ্যে এমন ভাবে রাখো যেমন ভাবে তারা আমাদেরকে শিশুকালে রেখেছিল। সুবহানাল্লাহ জোরে কোন। সন্তান এবারে ঘরের দরজায় যাইয়া যখন আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একজন মহিলা বের হয়ে আসে। সন্তান চোখের পানি ছাইরা ডাক দেয়া কয়, আমার মা কই, আমার মা কই, আমার মাকে কেন দেখতেছি না, মাকে কেন দেখতেছি না। ওই মহিলা ডাক দিয়া কয়, তুমি তো বড় সাহেব হয়ে গেছো, তুমি তোমার মার খোঁজ খবর নিলা না। এই যে দেখো, তোমার মা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, এই দেখো একটা চিঠি তোমার মা আমার কাছে দিয়া গেছে, তুমি যখন বাড়িতে আসবা তোমার হাতে দেওয়ার জন্য, নাও আমি তোমার হাতে দিয়া দিলাম, তোমার হাতে দিলাম। সন্তান এবার চিঠিটা পড়লো, আর পইরা দেখে মা এরকম ভাবে লেখা দিয়া গেল, এরে সন্তান, সারা জীবন শুধু তুমি বলে গেলা মা তোমার দেখলে বড় ভয় লাগে, বড় ভয় লাগে, কিন্তু কেন আমাকে দেখলে ভয় লাগে সেটা কখনো জানতে চাইলা না। আমার চোখের এই অবস্থা কিভাবে হইল সেটাও তুমি জানতে চাইলা না। সন্তান এবারে চিঠি যখন পড়ে, মা জানাইয়া দিয়ে গেল, সন্তান তোমার যখন 10 থেকে 11 বছর হয়েছিল তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল, জ্বরের কারণে তোমার একটা চক্ষু নষ্ট হয়ে গিয়েছিল। ডাক্তার বলেছিল যদি তোমার এই চক্ষুটাকে চিকিৎসা করা না হয় তাহলে তোমার ওই চক্ষুটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মা পারলাম না রে সন্তান, আমি মা পারলাম না আমার সন্তানের 2টা চক্ষু নষ্ট হয়ে যাক। এই জন্য আমি আমার নিজের চোখ দিয়া তোমাকে আমি এমন ভাবে তোমার চোখ 2টা জীবিত রাখলাম, ভালো রাখলাম, এটা কখনো তুমি জানতে চাইলা না। মায়ের একটা চোখ নাই বলে মাকে ফলাইয়া তুমি শহরে চলে গেলা। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে,
তোমরা তোমাদের মা এবং বাবাকে এমন ভাবে তোমাদের মা এবং বাবার সঙ্গে আচরণ করো, ব্যবহার করো, যেন তোমার মা আর বাবা কখনো যেন তোমাদের কোনো কারণে বৃদ্ধ হয়ে যাওয়ার পর উফ শব্দ না বলে। এটা আমরা পারবো তো? আরো জোরে বলেন, পারবো তো? মায়ের খেদমত কারা কারা করতে রাজি? নারে তাকবীর! আল্লাহ তুমি সকলকে কবুল করে বলে আমিন। বলতেছিলাম দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে যখন আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন, পয়গম্বর যখন আমার কন্যা সন্তানটা আমার সামনে আসে, আমার বিবির সঙ্গে যখন এমন ভাবে কথোপকথন হয়, আমি আমার বিবিকে যখন জিজ্ঞাসা করলাম, বিবি ও প্রাণের বিবি, সত্য করে বলবা নাকি তুমি আমাকে বলো? বিবি বলে, হ্যাঁ স্বামী তোমাকে সত্য করে বলবো, বলো কি হয়েছে, কি হয়েছে বলো। স্বামী এবারে জানতে চাইলো, এই সন্তানটাকে সত্য করে তুমি বলো। বিবি আবার ডাক দিয়ে বলতেছে, স্বামী আমার, আমি তোমাকে যে একটা পত্র লিখেছিলাম, পত্রটার মধ্যে আমি মিথ্যা কথা লিখেছিলাম। এই জন্য মিথ্যা কথা লিখেছি। এই মেয়েটার চেহারা আর তোমার চেহারার মধ্যে বড় মিল রয়েছে। আলহামদুলিল্লাহ। এমন সমাজের মধ্যে অনেক বাবা সন্তান আছে না, যাদের সঙ্গে ছেলের চেহারা একদম হুবহু মিলে যায়, মেয়ের চেহারার সঙ্গে মিলে যায়। তো দাহিয়া কালবি বলতেছেন, পয়গম্বর তার চেহারার সঙ্গে আমার চেহারাটা বড় চমৎকার মিলে গেছে, এই জন্য আমি মারি নাই, ভুল তথ্য আমি তোমাকে দিলাম। এইভাবে যখন বলছে, দাহিয়া কালবি বড় খুশি হয়ে গেছে। এই সন্তানটা যদি আমার হয় তাইলে আমি বড় খুশি হইলাম। বিবি, তোর উপরে আমার কোনো এরকম ভাবে গুসা নাই, তোর উপরে আমার কোনো রাগ নাই, তোর উপরে আমি কোনো অভিমান করি নাই। যাও যাও, আমিও এই মেয়েটাকে জড়াইয়া নিলাম। বাবা আর সন্তানের মধ্যে কথোপকথন হয়। জামিলা নাম রাখলো মা, এত সুন্দর একটা নাম রাখলো জামিলা, কন্যাটার নাম হলো জামিলা। বাবার সন্তানের মধ্যে মা পরিচয় করাইয়া দিল, এরে জামিলা দেখো তোমার বাবা, এটা তোমার বাবা। দীর্ঘদিন যার জন্য তুমি অপেক্ষা করেছিলা, কোনোদিন তুমি তোমার বাবাকে দেখো নাই, আজকে মন বইরা প্রাণ বইরা তুমি তোমার বাবাকে দেখা নাও। জামিলা যাইয়া বাবাকে এরকম ভাবে সালাম দেয়, বাবার সঙ্গে কথা বিনিময় করে, আর ডাক দিয়া বলে, আব্বুজি দীর্ঘ লম্বা সময় সফরে তুমি ছিলা, যার কারণে আমি আর তোমাকে বাবা বলে ডাকতে পারলাম না। বাবা গো, আজ থেকে তুমি আমার বাবা, তোমাকে বাবা বলে ডাইকা আমার অন্তরটা বড় জুড়াইয়া গেছে। তোমাকে বাবা বলে ডাকার কারণে আমার কলিজাটা বড় ঠান্ডা হয়ে গেছে। সন্তান আর বাবার মধ্যে এমন চমৎকার একটা সুসম্পর্ক হয়ে যায়, চমৎকার একটা সুসম্পর্ক হয়ে যায়। একদিন দাহিয়া কালবির মাথার মধ্যে ইবলিস শয়তান একটা ধোঁকা দিয়া দিছে। ওই ধোঁকাটা দিল, রে দাহিয়া তোমার ঘরের মধ্যে যে কন্যা সন্তানটা আছে, ওই সন্তানটা একদিন বড় হইবে, সে বড় হইয়া অন্যের ঘরে তাকে বিবাহ দিবা, আর সে তার ঘরে যাইয়া জিয়ার কাজ, এরকম ভাবে থালা বাটির কাজ কর্ম করবে। তুমি বাবা হইয়া সেটা কিভাবে সহ্য করবা? আর গ্রামের সমাজের মানুষ যদি জানতে পারে তোমার ঘরের মধ্যে একজন কন্যা সন্তান আছে, তাইলে কিন্তু তোমাকে তারা অপমান করবে, তারা তোমাকে অপদস্থ করবে, তারা তোমাকে গ্রাম থেকে বের করে দিবে। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, পয়গম্বর এমন যখন আমার মাথার মধ্যে ঢুকে গো, এমনটা যখন আমার মাথার মধ্যে ঢুকছে, বাড়িতে আইসা আমি আমার বিবিকে বললাম, বিবি চলো আমার সন্তানটাকে আমার সঙ্গে দিয়া দাও, আমার সন্তানটাকে আমার সঙ্গে দিয়া দাও। বলে কেন কেন? বলতেছে আমি এক জায়গায় আমার সন্তানটাকে নিয়ে যাইতে চাই। প্রাণের মা ডাক দিয়া বলে, এ দাহিয়া স্বামী আমার পিছনের কন্যাগুলার মতো এই সন্তানটারে উনি আবার তুমি মেরে ফেলো, আবার উনি তুমি কবরস্থ করো। মায়ের মনে আগে সাক্ষী দিয়া দিছে, মায়ের মনে আগে বাড়ি খাইয়া গেছে। নিষ্ঠুর দাহিয়া ডাক দিয়া বলে, এ বিবি তোমার সন্তানটাকে আমি মারবো না, তোমার সঙ্গে ওয়াদা করলাম, দাও দাও সুন্দর করে সাজাইয়া দাও, দাও দাও সুন্দর করে গুছাইয়া দাও। সুন্দর করে সাজাইয়া গুছাইয়া সন্তানটাকে যখন দিয়া দে, সন্তানটারে নিয়ে যখন মরুভূমি দিয়া রওনা করলো, কন্যা সন্তান যাদের আছে তাদের ঘরে একটা জান্নাত আছে, যাদের ঘরে দুইটা আছে তাদের ঘরে দুইটা জান্নাত আছে। সুবহানাল্লাহ, জোরে কান।
আরো জোরে কোন সুবহানাল্লাহ। যাদের 5টা কন্যা সন্তান সে 5টা জান্নাতের মালিক। খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলের কন্যা সন্তানগুলা কবুল করে বলেন আমিন। দাহিয়া কালবি যখন কন্যা সন্তানটাকে নিয়ে মরুভূমিতে রওনা করলেন, সন্তানটা বাবাকে একটু বড় বড় ডাক দেয়, আর ডাক দেয়া বলে আব্বুজি কেন তুমি এই মরুভূমি দিয়ে হাইটা যাও, কেন কেন তুমি হাইটা যাও, কেন তুমি হাইটা যাও, এত কষ্ট করে করো রে বাবা, কেন তুমি এত কষ্ট করো, কি হয়েছে তোমার, কোথায় যাইবা তুমি বলো, এত মরুভূমি দিয়ে যাওয়ার তোমার কোনো দরকার নাই। সন্তানটা একটু বড় বড় বাবার চেহারাটা মুইছা দেয়, তার কাপড়ের আঁচল দিয়া চেহারার গামগুলা মুইছা দেয়। সন্তানটা দেখতেছে বাবার চেহারাটা লাল হয়ে গেছে। সন্তান একটু পরে পরে ডাক দেয়া বলে আব্বুজি কেন যাও, কেন যাও, এত কষ্ট তোমার করার দরকার নাই। ও প্রাণের বাবা চলো চলো বাড়িতে চলে যাই চলো। নিষ্ঠুর দাহিয়া ডাক দেয়া বলে পয়গম্বর আমি তার কোনো কথাটাই শুনলাম না। অনেক দূরে যাওয়ার পরে বিশাল লম্বা করে একটা গর্ত খনন করলাম, ওই গর্তের মধ্যে এমন সুন্দর করে আমি একটা গর্ত খনন করলাম। গর্ত খনন করার পর আমি আমার কন্যা সন্তানটাকে ডাক দিলাম, এ জামিলা একটু এই দিকে আসো মা, একটু এই দিকে আসো। কি হয়েছে বাবা, কি হয়েছে, এত কষ্ট করে কেন তুমি এরকম ভাবে কবরস্থ করতেছো, এমন ভাবে কেন তুমি মাটি খনন করতেছো? আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদিলি, লিমানিল মুলকু তুগীতু সাজা ওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগীতু সাজা ওয়ার খুদাই, তু খুদা বন্দে আমিনি, তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে সামাবি, তু খুদা বন্দে জমিনি, তু খুদা বন্দে ইয়াসিরি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাহিয়া কালবির স্ত্রী তার সন্তানটাকে যখন দিয়া দিছে তখন থেকে মন খারাপ। সন্তানটার জন্য বিশাল বড় একটা গর্ত খনন করার পর দাহিয়া কালবে ডাক দিয়া বলতেছেন পয়গম্বর ও মায়ার নবী আমার, আমি আমার কন্যা সন্তানটাকে বললাম সন্তান রে আয় তো আয়, দেখো গর্তের কিনারাটা একটু দেখো, এই গর্তটা একটু দেখো তো মা, একটু দেখো। যেই মাত্র আমার সন্তানটা গর্তের কিনারায় আসছে আমি এমন জোরে গাড় ধাক্কা দিয়া আমার সন্তানটাকে আমি এরকম ভাবে গর্তের মধ্যে ফালাইয়া দিলাম, গর্তের মধ্যে আমি ফালাইয়া দিলাম। আমার সন্তানটা গর্তের মধ্যে পইরা হাউ মাউ করে যখন কান্দে আর ডাক দিয়া বলে আব্বুজি তুমি বুঝি আমার উপরে বড় নারাজ হইছো, তুমি বুঝি আমার উপরে বড় কষ্ট হইছো, বাবা কেন তুমি আমার উপরে তো নারাজ, কেন আমার উপরে তুমি অসন্তুষ্ট হইলা? বাবা গো জীবনে আর তোমারে বাবা বলে ডাকবো না, জীবনে আর তোমারে আব্বু বলে ডাকবো না, তারপরে তুমি আমারে জানে মাইরো না, তারপরে তুমি আমার প্রাণে মাইরো না, আমারে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, তোমারে বাবা বলে ডাকি এই জন্য তুমি বড় কষ্ট পাও। কথা দিলাম আর কোনোদিন তোমাকে আব্বু বলে ডাকবো না, এই গর্ত থাইকা উঠাইয়া তুমি আমার এই রাস্তা দিয়া ছাইরা দাও, যেই দিকে চোখ যায় ওই দিকে চলে যাব, জীবনে আর কোনোদিন তোমার বাড়িতে আসবো না, আর কোনোদিন তোমারে বাবা বলে ডাকবো না, আর কোনোদিন তোমার নাম ধরেও ডাকবো না। নিষ্ঠুর দাহিয়া ডাকতে বলে পয়গম্বর আমার মেয়েটা যখন এমন ভাবে কান্দে আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে, আমার মেয়ের কান্নায় আমার মনে হয় আকাশ কাঁদছে, জমিন কাঁদছে, গাছপালাগুলা কাঁদছে, তারপরেও আমার কলিজায় একটু মায়া আসলো না, তারপরেও আমার দিলের মধ্যে একটু মায়া আসে নাই। ও পয়গম্বর এটা আমি কি করলাম, কি করলাম, এখনো আমার সন্তানের কথাটা আমি বলতে পারি না। এরকম ভাবে তার সন্তানটা কান্দে। দাহিয়া ডাক দিয়া বলে পয়গম্বর আমার তখন সেন্স ঠিক ছিল না, আমার মাথা তখন ঠিক ছিল না, আমার মস্তিষ্কটা তখন ঠিক ছিল না।
যার কারণে আমি বিশাল বড় একটা পাথর হাতে নিলাম। ওই পাথরটা নিয়া এরকম ভাবে চাঙ্গাইয়া দইরা আমি আমার মেয়ের মাথার উপরে ঠাস করে ডিল মারলাম। ডিল দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট মানুষ তার মাথাটা ছিটটা একেবারে মগজ গোলায় এদিক সেদিক হয়ে গেছে। আর আমার সন্তানটা কান্দে, বাবা কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম, কেন তুমি আমারে এমন ভাবে মারলা, বাবা গো কেন মারলা, কেন মারলা, কেন মারলা, আমি তো জানি না। দাহিয়া কালবে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা এমন ভাবে একটা চিৎকার দিয়েছিল আর আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া আমার মালিকের কাছে যেন কি বিচার দিয়েছিল, আমার মালিককে যেন কি বলেছে, ওই দৃশ্যটা আমি আজও বলতে পারি না। দাহিয়া কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনার আমার পয়গম্বর দোয়া করলেন আল্লাহর কাছে, আয় আল্লাহ দাহিয়াকে তুমি কালিমা নসিব করায়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়ার দোয়া কবুল করছে। এই দিক দিয়া দাহিয়ার মনের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। হায় হায়, কি করলাম, কি করলাম, এটা আমি কি করলাম, আমার এত সুন্দর কন্যা সন্তানটাকে আমি মেরে ফেললাম, কি করলাম। গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে, গুনাহের জন্য নিজেকে অপরাধী মনে হয়েছে। এই জন্য সে নিজে নিজে জল্পনা কল্পনায় ভুগতেছিল। আল্লাহর নবীর দ্বারে যাইয়া সব কিছুর বর্ণনা যখন দেয়, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে ক্ষমা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে মাফ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আমারে ক্ষমা করবে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়া তোমার আমার আল্লাহ বান্দাকে মাফ করার জন্যই আল্লাহ বসে আছে, বান্দাকে মাফ করার জন্যই আল্লাহ বসে আছে। আল্লাহর কাছে তাওবা করো। তুমি তো কালিমা পড়ো নাই, এখন তুমি আমার হাতে হাত রাইখা কালিমা পড়ো। দাহিয়া কালবি বলতেছে, আমি কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ার পর দাহিয়া কালবি জোরে জোরে কান্না করতেছে, জোরে জোরে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দাহিয়ার কান্নার যন্ত্রণায় আমরা থাকতে পারতেছি না, থাকতে পারতেছি না। পয়গম্বর গো, আপনি দাহিয়াকে একটু জিজ্ঞাসা করেন। আপনার আমার পয়গম্বর দাহিয়াকে ডাক দিয়া বলে, দাহিয়া তোমারে তো আমি জোর কইরা কালিমা পড়াই নাই, তোমারে তো আমি জোর কইরা কালিমা পড়াই নাই, তুমি স্বেচ্ছায় কালিমা পড়ছো, আবার কেন কান্না করতেছো। দাহিয়া কালবে রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছুর বর্ণনা যখন দেয়, বর্ণনা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, দাহিয়া চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। যখন তুমি কালিমা পড়ছো, যখন তুমি তাওবা করছো, আমার আল্লাহ রাজি খুশি হইয়া তোমার জীবনের সকল গুনাহ মাফ করে দিছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, বান্দা তাওবা করো, তাওবাতুন নাসুহা করো, আমি আল্লাহ